হ্যালো গাইস, আজকে আমি তোমাদেরকে একটি এক্সেল টিপস সম্পর্কে ধারণা দেবো। সেটা হচ্ছে যে এক্সেল ফর্মে যদি পাসওয়ার্ড প্রোটেক্ট থাকে সেটাকে কিভাবে আনপ্রোটেক্ট করতে হয় উইদাউট সফটওয়্যার ছাড়া। তো আমি একটি এক্সেল ফর্মেট আমার কাছে রয়েছে, সেটি হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্ট করা। তো এটা আমার পাসওয়ার্ড আমি ভুলে গেছি। তো এটাকে কীভাবে আনপ্রোটেক্ট করবো উইদাউট পাসওয়ার্ড ছাড়া, তো সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। কথা না বাড়িয়ে চলো ভিডিওতে চলে যাই। ভিডিওতে আসার পরে এখন এই যে ফাইলটি রয়েছে, এই ফাইলটি প্রথমে যেতে হবে ভিউতে। তো ভিউতে যাওয়ার পর যে ফাইল নেম এক্সটেনশন যেটা রয়েছে এটাতে ক্লিক করে এই ফাইলে এক্সেলের ফরম্যাটের যে এক্সটেনশনটা রয়েছে সেই এক্সটেনশনটা আনতে হবে। তো এক্সেলের ফরম্যাটের যে এক্সটেনশনটা থাকে সেটা হচ্ছে XLSX। তো এক একটি ওয়ার্ডের থাকে আলাদা, তারপর পিডিএফ এগুলো প্রতিটা আলাদা থাকে। তো এক্সটেনশন টানার পর F2তে ক্লিক করতে হবে। F2তে ক্লিক করার পর আমাদের এই ফাইলটাকে জিপ ফরম্যাটে নিয়ে আসতে হবে। জিপ ফরম্যাটে নিয়ে আসার পর তারপর থেকে এটাকে আমরা স্টার্ট করবো, হেয়ার করে নিলাম। তো স্টার্ট হেয়ার করে নেওয়ার পর তারপর যে এক্সেল যে ফাইল ফোল্ডারটা রয়েছে এটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর ওয়ার্কশিট যে ফোল্ডারটা রয়েছে এটাতে ওপেন করতে হবে। তো এইখানে যে রয়েছে এই যে আমাদের তিনটা শিট 1, 2 and 3। তো শিট 1টা আমাদের পাসওয়ার্ড প্রোটেক্ট করা, তো এটাকে আমরা আনপ্রোটেক্ট করব। তো সেক্ষেত্রে আমাদের যেতে হবে ওপেন উইথে যাওয়ার পর যেতে হবে নোটপ্যাডে যাওয়ার পর এখন ওদিকে লিখতে হবে সে পাসওয়ার্ড। এই যে পাসওয়ার্ড যে লেখাটা চলে আসছে, এই যে DBB এটাকে আমরা করে দেব, দিয়ে তারপর সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর আবার ব্যাগে চলে যাওয়ার পর যেই ফরম্যাটে রয়েছে সবগুলোকে আমরা আবার জিপ করে নেব। কন্ট্রোল ধরে সিলেক্ট করে এটাকে আবার আমরা অ্যাড স্ট্রাইপ করে জিপ করে নেব। জিপ করার পর এটাকে আবার আমরা এখন এটাকে করব, আবার এক্সেল ফরম্যাটে নিয়ে আসবো। এক্সেল ফরম্যাটে নিয়ে আসার পর এখন এটাকে আমরা ওপেন করব। করে দেখি যে হয়েছে কিনা, দেখি হ্যাঁ হয়ে গেছে। শেষ। ততটুকুই আজকের মতো, সবাইকে ধন্যবাদ। Tell me pretty lies, look me in the face, tell me that you love me even if it's fake.